হজরতে মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখেন রাস্তায় দূরে আগুন দেখা যায়। স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও, সামনে যাই, আমি একা, যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো। আগুন নিয়ে আসলে তোমরা তাপ পোহাতে পারবে, ঠান্ডা দূর হবে, বাচ্চার উপকার হবে। 2 নম্বর, যেহেতু এখানে আগুন আছে, এখানে লোকও থাকতে পারে, লোক পাইলে রাস্তা খুঁজে পাওয়া যাবে। তিনি কোথায় যাইতে চান রাস্তা খুঁজে? মিশর, নিজের বাড়িতে যাইতে চাচ্ছেন, নিজের জন্মভূমিতে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তার খুঁজে, আগুনের খুঁজে, আগুনের জন্য মুসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ এই কথাটা কোরআনে কারীমের 20 নম্বর সূরা তাহা 10 থেকে 40-41 নম্বর আয়াতে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইদরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে যখন আগুন দেখল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, প্রকৃতপক্ষে সেটা আগুন ছিল না, আল্লাহর নূরের তাজাল্লি ছিল। সুবহানাল্লাহ। তখন তার পরিবারকে তিনি বললেন, তোমরা এখানে থাকো, আমি যে কথাগুলো আগে বলছি, আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, হয়তো আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন নিয়ে আসতে পারবো, আগুন থাপাতে পারবে, পোহাতে পারবে, কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, তোমাদের উপকার হবে। অথবা আও আজিদু আলান নারি হুদা, অথবা তোমাদের জন্য সেই জায়গা থেকে, আগুনের কাছ থেকে কোনো পথ প্রদর্শক পেয়ে যাব, পথের নিশানা পাবো, কোন দিকে চললে বাড়িতে যাওয়া যায়, মিশরে যাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান স্ত্রীকে ওই জায়গায় রেখে দিয়া আগুনের সন্ধানে যখন বের হয়ে গেলেন, দূরে তিনি দেখলেন আগুন জ্বলতেছে, কাছে গিয়ে তিনি দেখতে পান গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে গেলেন। ফালাম্মা তাতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে পৌঁছে গেলেন, তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এসেছে, হে মুসা, ওটা দুনিয়ার সাধারণ আগুন না, এটা হলো আমি তোমার প্রতিপালক স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি আসছি আগুন নেওয়ার জন্য, রাস্তায় কোনো লোক পাই কিনা তা জানার জন্যে, এখানে এসে আওয়াজ আসছে আগুনের ভিতর থেকে আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে। মুসা, জুতা পায়ে দিয়ে ওখানে আসা যায় না, তুমি জুতা খুলে আসো। মুসাকে আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলে যেতে বললেন, আর আমার নবীকে জুতা সহ আর সে আজিমে যাওয়ার পারমিশন দিলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার আর গোটা দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য। তোমার আর আমার সম্মান কোথায়, তুমি আর আমি জানি না। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা। ওই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেন, মুসা, এটা তুর পর্বত, ওখানে আমি আল্লাহর নূরের তাজাল্লি, তুমি ঠিক মতো ঠিক জায়গায় এসেছো রে মুসা। তুমি আমাকেও বুঝতে পারতেছো না, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নবুয়তের জন্য মনোনীত করে দিলাম। সুতরাং মুসা শোনো, লম্বা আলোচনা। এই আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত আল্লাহ বললেন, মুসা, আমি যা প্রেরণ করছি তুমি কান দিয়ে শ্রবণ করো। আমি একমাত্র আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ।
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে দিলেন, মূসা শোনো, আমি আল্লাহ তোমার কাছে ওহী করে দিলাম, মূসা রে তুমি ইবাদত করো, আমার স্মরণ, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। অবশ্যই কিয়ামতে তুমি বিশ্বাস করতে হবে, কিয়ামত অবশ্যই আছে। এই মুহূর্তে আমি কিয়ামতটাকে গোপন করে রাখতে চাইলাম, কারণ দুনিয়ার মানুষ যেন কিয়ামতের দিন না জানতে পারে কোন দিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে ওদিন আমার সামনে হাজির হবে, আর আমি আল্লাহ তাদের সকল আমল নামা হাজির করব। যারা দ্বীনের দাওয়াত দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা সঠিক ইসলামের দাওয়াত দিবে, ওদেরকে মানুষ টিটকারি করবে, মস্কারা করবে, বলবে সত্য না। কিয়ামতটাকে গোপন করে দিলাম, ওই দিনে আমি আল্লাহ সকল সত্যকে সবার সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। কোন সুবহানাল্লাহ।